সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীবৃন্দরা এসেছেন এবং নাগরিক সমাজ থেকে যারা এসেছেন এবং আমাদের সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই যারা এসেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই গণতান্ত্রিক এবং যৌক্তিক দাবির প্রতি আপনাদের সংহতি জানিয়েছেন এবং আপনাদের সবাইকে পেয়ে আমরা কয়েকটি কথা বলতে পারছি এবং এই যে রাষ্ট্রীয় নিপীড়ন, এই নিপীড়নের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে পারছি, আমরা মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হয়তো আমাকে শুনছে। আমরা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য রাষ্ট্রীয় বাহিনীগুলো উঠে পড়ে লেগেছে। আজকে পুলিশ যখন এই ধরনের নিপীড়নমূলক কর্মকাণ্ড করে, তখন আমরা দেখি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষজন ফেসবুকে কমেন্ট করেন যে এটা ঠিক, এটা ব্যাঠিক, এটা কেন করলো, ওইটা কেন করলো না। এই যে ধরনের মোরাল পুলিশিং গুলো আপনারা করছেন, আপনাদের মনে রাখতে হবে আজকে এটা আমাদের সাথে হচ্ছে, কালকে এটা আপনাদের সাথে হবে। আজকে আপনি মনে করছেন যে একজন শিক্ষার্থী, তাকে মাদক সেবী এই সন্দেহে তাকে হ্যারাস করা যায়, কালকে আপনাকে ছাত্রদল সন্দেহে, শিবির সন্দেহে, ছাত্রলীগ সন্দেহে, যে কোনো সন্দেহে পুলিশ হ্যারাস করতে পারে। পুলিশের এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, কারণ পুলিশ যদি এই ধরনের হ্যারাসমেন্ট চলতে থাকে তাহলে আমি আপনি কেউই নিরাপদ নাই। আজকে ডিসি মাসুদ সাহেবকে আমি বলতে চাই, উনি ওনার ফেসবুক অ্যাক্টিভিটি যদি আপনারা খেয়াল করেন, ওনার একটা ফেসবুক পেজ আছে, আমি জানি না এটা উনি চালায় কিনা, ডিসি মাসুদ ফ্যান, সেখানে 3.5 লাখ মানুষ ওনার ফলোয়ার। আমি জানতে চাই উনি কি কোনো পিআর এজেন্সির মাধ্যমে এগুলো করছে?